সময় সংবাদের প্রতিবেদনের সূত্র ধরে বরিশালে পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অপু, বরিশালের পাসপোর্ট অফিসে এই মুহূর্তে দুর্নীতি দমন দুদকের অভিযান পরিচালনা করা হচ্ছে। দুদকের উপপরিচালক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান তিনি জানিয়েছেন, সময় সংবাদের প্রচারিত একটি সংবাদের সূত্র ধরে আজকে এই অভিযান পরিচালনা হচ্ছে। গত 6 ফেব্রুয়ারি একটি সময় টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় এবং সেই প্রতিবেদন হেড অফিস থেকে তাদেরকে স্থানীয়ভাবে নির্দেশনা দেওয়া হয় এবং সেই নির্দেশনার ভিত্তিতে এই মুহূর্তে অভিযান পরিচালনা হচ্ছে। আমরা সরাসরি ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে অভিযানটি হচ্ছে, দুদকের কর্মকর্তারা ঠিক তার রুমে দুই দালালকে কিন্তু এর মধ্যে আটক করা হয়েছে। এখানে শাহিদা নামে একজন রয়েছে এবং জাকির নামে আরেকজন দালাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এরই মধ্যে আটক করা আছে। দুইজন নয়, আরও বেশ কয়েকজন হয়তো দালাল এখানে নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে আমাদের যেহেতু অভিযানটি এই মুহূর্তে পরিচালনা চলছে এবং সেখানে দুই দালালকে রয়েছে এবং এর বাইরেও অফিসের একজন MLSS রয়েছে, তাকেও আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হবে। এখন পর্যন্ত আসলে অভিযানটি পরিচালনা হচ্ছে। দুদকের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে। পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক কর্মকর্তা তিনি রয়েছেন এবং নিচে এখানে পাসপোর্টের প্রত্যাশী তারাও এখানে রয়েছে। দীর্ঘদিন পর্যন্তই নানান ধরনের অভিযোগ থাকলেও এখানকার পাসপোর্ট কর্মকর্তা জানিয়েছিলেন যে তারা আসলে এই অভিযোগের ভিত্তিতে সবসময় চেষ্টা করে থাকেন যারা এই দালাল চক্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার। সেই ক্ষেত্রে দুদক আজকে বড় ধরনের একটি কার্যক্রম পরিচালনা করলো বরিশালের দুদক এবং তারা জানিয়েছে যে গণমাধ্যমের সংবাদ সূত্র ধরে যে অভিযান পরিচালনা হচ্ছে এটি শুধুমাত্র পাসপোর্ট অফিসেই নয়, এর বাইরেও বিভিন্ন যে সেবা প্রতিষ্ঠানকারী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানও অভিযান পরিচালনা করা হবে। সেই ক্ষেত্রে BRTA কিংবা হাসপাতাল, অর্থাৎ যে সমস্ত জায়গায় অভিযোগ পাওয়া যাবে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু দুদক তার শক্তিশালী ভূমিকা দেখাবে। তবে এখানকার পাসপোর্টের আঞ্চলিক কর্মকর্তা তিনিও জানিয়েছেন যে যদি কোনো কেউ লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দেয় সেই ক্ষেত্রে তিনি তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো বরিশাল থেকে আমার কাছে আপাতত সবশেষ এতটুকু খবর ছিল। বরিশাল থেকে অপূর্ব অপু।